আজকে আমরা গতদিন যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছিলাম ওটার সাথে আজকে আমরা আরেকটু কিছু অ্যাড করব। সেটা কি অ্যাড করব? আজকে আমাদের কথা ছিল যে আমরা আমাদের যে ফাইনাল প্রজেক্টটা থাকবে ওই ফাইনাল প্রজেক্টটা কোথায়? এটা কি ফাইনাল প্রজেক্ট? এটা আচ্ছা, তো লিস্ট আকারে থাকলে ভালো লাগে দেখতে। তো আমরা আজকে শুরু করব। তো প্রথমে আগে প্রজেক্টটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আমাদের অ্যাক্টিভেট করতে হলে কি করতে হবে? আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট পেলাম, এরপরে স্ক্রিপ্টস, এরপরে অ্যাক্টিভেট, তাই না? অ্যাক্টিভেট করার পরে আমরা কি করব? প্রজেক্টের ভিতরে ঢুকবো, তাই না? সিডি কে ফাইনাল প্রজেক্ট, তাই তো? প্রজেক্টে ঢোকার পরে রান সার্ভার দিয়ে দেখি আগের মতো কাজ করতেছি কিনা, ঠিক আছে? তাহলে রান সার্ভার কীভাবে দেয়? ওকে, তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, তাই না? আমরা রান সার্ভার দেওয়ার পরে আমরা দেখি যে আমাদের এই জিনিসগুলো খুঁজে পাচ্ছি কিনা, ঠিক আছে? আমরা যা যা করছিলাম ওটা দেখতে পাচ্ছি, তাই না? এখন আমাদের এই ফর্মটা কাজ করতেছি কিনা একটু দেখে আসি। আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা আগে লগ ইন করে আসি। কাস্টমার তো ইব্রাহিম আর সিয়াম আছে, তাই তো? ওকে, তাই এখন আমরা নিচে এসে এখানে আবার কি করব? কাজ করব, তাই তো? কি করতে হবে? তাহলে জয়কে দিয়ে দেখি। জয় দেওয়া ছিল না, জয় জয় সাবজেক্ট কি? পাইথন কোর্স কিনবেন, তাই না? তারপর মেসেজ আবি যাবি একটা দিয়ে দেন, সেন্ডেই। তো সিএসআরএফ টোকেনে ঝামেলা করতেছে, কারণ কি আমরা একটা টিপে রাখছিলাম, ঠিক আছে? জয়, হ্যাঁ হ্যাঁ হবে। এখানে স্ল্যাশ যদি না আসে তাহলে কাজ করবে, যদি স্ল্যাশ চলে আসে তাহলে তো ওই লিঙ্কে যাইতে পারতেছে না। আমাদের লিঙ্ক তো এই লিঙ্কে করা আছে, ডট স্ল্যাশ হ্যাজে তো আমাদের কোনো লিঙ্ক নাই, যার কারণে আমরা তখন তো সব ডাইনামিক হবে। এখন তো আমাদের সব কিছু ডাইনামিক হয় না। আমরা এখানে এসে চেক করি আসছে কিনা, এই যে আসছে, তার মানে আমাদের আগে যা যা করছিলাম সব ঠিক আছে। তো এখানে দেখেন এই যে পিকচার, তারপরে এখানেও কিছু পিকচার আছে, এখানেও কিছু পিকচার আছে। তার মানে কি আমাদের পিকচার নিয়ে কাজ করাটা অনেক জরুরি। তো পিকচার নিয়ে কাজ করলে আমরা বলবো যে ইমেজ আপলোড ইন জ্যাঙ্গো, ঠিক আছে? এই গিগ ফর গিগসে গেলেও হবে, এখানে মোটামুটি সবই দেওয়া থাকে। তাহলে প্রথমে সেটিংসে আপনার এই সেটিংসগুলো করে নিতে হবে, ঠিক আছে? আমাদের সেটিংসটা বের করবো কিভাবে? আগে তো আমাদের কোডটাকে ওপেন করতে হবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কোড ডট স্পেস, নাকি স্পেস ডট, তোমরা আর ধরতে পারলাম না আমাকে, ঠিক আছে? তা আমরা রান সার্ভারে দিয়ে রাখি যেন নেক্সট টাইমে আমরা সার্ভার রান করতে পারি। এখন আমরা সেটিংসে যাব। কোথায়? এই সেটিংস, এখানে এসে আমরা কি বলবো? মিডিয়া ইউআরএলটা দিয়ে দেবো। মিডিয়া ইউআরএল কেন লাগবে আমি বুঝাই দিচ্ছি। এই রুটে গিয়ে আমাদের ফোল্ডারগুলো, মানে আমাদের যে পিকচার আছে সেগুলো আপলোড হবে, ঠিক আছে? তো এই ওএসে আপনার ঝামেলা করতেছে, তো ওএসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। যদি ওএস ইম্পোর্ট করা না থাকে তাহলে এই ঝামেলাগুলো হয়। এই যে এখানে এসে আপনি ওখানেও ইম্পোর্ট করতে পারতেন, ইম্পোর্ট ওএস, ঠিক আছে?
তো ওএস ইম্পোর্ট করলে আপনার যে ইউরোটা দেখাচ্ছিল ওই ইউরোটা আর আসবে না, এখানে আর ওএস এর ইম্পোর্টটা, ঠিক আছে। তো মিডিয়া ইউআরএল আমরা সেট করে দিলাম, ঠিক আছে, মিডিয়া রুট আর মিডিয়া ইউআরএল। তাহলে এখন আমাদের যা কিছু আপলোড দিব সব এই মিডিয়ার ভিতরে গিয়ে কি হবে, থাকবে, ঠিক আছে। ওকে, এরপরে বলতেছে যে আপনি কি করবেন, আপনার যে ইউআরএল প্যাটার্নস আছে ওই প্যাটার্নসের সাথে কি করবেন, এইটুকু যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে ইউআরএল প্যাটার্নস কোথায় আছে, ইউআরএলস এর ভিতরে এইখানে এসে আমাকে এইখানে কি করতে বলছে, প্লাস দিয়ে এটাকে অ্যাড করতে বলছে, ঠিক আছে। হ্যাঁ 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 প্রজেক্টের ইউআরএল, ঠিক আছে। তো এখন এখানে দেখেন স্ট্যাটিক সেটিংস এগুলো কোনো কিছু এখানে নাই দেখে কি বলতেছে, ইরোর দেখাচ্ছে। তাহলে আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো ইম্পোর্ট কীভাবে করবো, এখানে বলাই আছে যে স্ট্যাটিক আর সেটিংসটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আমরা এগুলো মুখস্থ করব না, ঠিক আছে। মুখস্থ করলে ব্রেন হচ্ছে মাথায় রাখতে হবে যে ইউআরএল সেট আপ করতে হবে, ঠিক আছে, মিডিয়া ইউআরএল। আর এখানে স্ট্যাটিক আর হচ্ছে সেটিংসটাকে আমরা এখানে কি করব, যোগ করে দেব। তাহলে কি হবে, ইউআরএল পাথের সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার অনলাইনে সব আছে, আপনাকে জাস্ট মাথা খাটায় কাজ করতে হবে, কিন্তু কোনটা কেন কাজ করতেছে এটাও আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এরপরে একটা মডেল, তো আমাদের তো গতদিন মডেল বানানোই ছিল, ঠিক না। ওই মডেলের ভিতরে আমরা এই ইমেজ ফোল্ডারটাকে আপলোড করে দিব, ঠিক আছে। ইমেজ ক্লাসের ভিতরে ইমেজ অ্যাট্রিবিউটটাকে অ্যাড করে দেবো। তাহলে আমাদের মডেলসের ভিতরে এই যে এখানে এসে বলবো যে একটা ইমেজও দেন, তাই না। অথবা আমরা নতুন একটা মডেল বানাইতে পারি, ঠিক আছে। তো এটাতেই আমরা প্র্যাকটিস করে দেখি নাকি, নাকি আমরা আলাদা মডেল বানাবো। মডেল এখানে বানানো আছে, এটাই নেই, ঠিক আছে। হোটেল নামে আছে, আমরা অন্য কোনো নামই দিব। আচ্ছা, আমরা যেহেতু একটা স্পেসিফিক জিনিসকে ধরে কাজ করার ট্রাই করতেছিলাম, সেটা কোন জায়গা, এটা হচ্ছে টেস্টিমোনিয়ালস। তাহলে এই নামে একটা ক্লাস বানায় ফেলি, ঠিক আছে। তাহলে আগে কি কপি করছিলাম সেটা আগে দিয়ে নেই, আর এখানে টেস্টিমোনিয়ালস, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাস টেস্টিমোনিয়াল, এই যে এখানে একটা ইরোর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, এই ক্লাস আর এই ক্লাস সোজাসুজি নাই, যার কারণে ইরোর দেখাচ্ছে। তো আপনারা তো এগুলো ইগনোর করেন, ঠিক আছে, যার কারণে পরে যে আর মিলাইতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, দুইটা কপি। এটা হচ্ছে ওই যে উইন্ডোজ যেটা আছে বাটন, কন্ট্রোলের পরে উইন্ডোজ ভি দিলে আপনার অপশন চয়েস চলে আসবে, এই যে এরকম যে আপনি কোনটা সিলেক্ট করবেন। আমি যদি এটা দিই তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। এটা তো আমি অনেকবার বলছি ভিডিওর ভিতরে, আপনারা মনে হয় খেয়াল করেন। হ্যাঁ আচ্ছা, আমরা এই নাম দিয়ে আমরা এখন এখানে দেখেন কি কি অ্যাট্রিবিউট আছে টেস্টিমোনিয়ালসে। একজনের নাম আছে, তার পজিশন আছে, তার একটা ইমেজ আছে, আর তার কিছু কথা আছে। তার মানে এটা হলো টেক্সট এরিয়া টাইপের কিছু, তাই না। এটাকে আমরা বারবার এটাকে রিপ্লেস করব কোডের মাধ্যমে। তাহলে কিভাবে করব, তাহলে এখানে ইমেজ থাকবে, কার ইমেজ, পার্সনের ইমেজ, ঠিক আছে। তাহলে নামটা চেঞ্জ করে দিয়ে লিখি পার্সনের ইমেজ গেল, হ্যাঁ পার্সন গেল। পার্সনের কি থাকবে, একটা ডেজিগনেশন ইচ্ছা যেমনে লিখবেন, ঠিক আছে। অথবা ডেজি লিখলেও হবে, ডেজিগ, তাহলে একটু অর্থবহ হয়। অথবা পুরোটা লেখেন ডেজিগনেশন, ঠিক আছে, ডেজিগনেশন। তাহলে ডেজিগনেশনটা কি, ক্যারেক্টার টাইপের। সো আমি এটাকে কপি করে এখানে এনে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে তার কি আছে, তার কিছু বক্তব্য আছে। তার মানে বক্তব্যগুলোকে কিসে রাখবো, তাহলে কোটেশন, তাই না, কোটেশনের ভিতরে মডেলস, বানান ভুল হইতে পারে, আপনারা ঠিক করে লিখবেন। মডেলস ডট টেক্সট এরিয়া দিব, তাই না, টেক্সট ফিল্ডের ভিতরে আপনি ইচ্ছা করলে লিমিট দিতে পারেন, চাইলে লিমিট না দিলেও চলবে, ঠিক আছে, চাইলে ঘুমাইতেও পারেন। তারপরে আপনারা ডেপ দিয়ে প্রকাশ করে নেবেন, আন্ডারস্কোর str দিয়ে। এখানে ডাইরেক্ট কল করলেও হয়, এখানে ক্লিক করলে চলে আসে,
তো এইটুকু প্রয়োজন হয় না, রাখলেও সমস্যা হয় না। হ্যাঁ, এরপরে আমরা কি দিয়ে দেখব, সেলফ ডট নেম। তাহলে আমাদের এখানে যে নেমটা আসবে, হ্যাঁ, এই নেমটা কি হবে, কল হবে, তাই না? ওকে, তাহলে এই নেমটা দিয়ে আমরা কি করব, ডিসপ্লেতে দেখতে পাবো যে কে এখন আপলোড হলো, তাই না, কার কথা আসলো। এই টেস্টিমোনিয়ালসকে আমরা কি করব, অ্যাডমিন ডট পাইও রেজিস্টার করে চলে আসবো, তাই না? ওকে, তাহলে রেজিস্টার করা শেষ, কিন্তু এটা কি মাইগ্রেট করছি? তাহলে আমরা এখানে মাইগ্রেটটা করে আসি। তাহলে মেক মাইগ্রেশন, python manage.py make migrations, ঠিকই তো আছে। ও আর এর পরে জি, হ্যাঁ, জি আর এ হবে, মেক মাইগ্রেশনস, ঠিক আছে? তো বানান ভুল করা যাবে না। আবারও ইস্যু দিছে, কি ইস্যু? এখানে একটা জিনিস, সুন্দর একটা ইস্যু দিছে। তো দেখেন, আপনি যেহেতু এখানে ইমেজ ইউজ করছেন, ইমেজের ফিল্ড ইউজ করছেন, দেখেন এখানে ইমেজের ফিল্ড ইউজ করছেন না, কই, এই যে ইমেজ ফিল্ড। তো ইমেজ ফিল্ডকে যদি আপনারা ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে পিলো একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটাকে ইউজ করতে হবে আপনার ইমেজগুলোকে সাজানোর জন্য, ঠিক আছে? তাহলে এই কথাটাকে জাস্ট কপি করে আপনি কি করবেন, এখানে বসায় দিবেন, ঠিক আছে? দিয়ে এন্টার দিবেন, পিলো ইনস্টল হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে তখন মেক মাইগ্রেশন হবে। তাহলে আমরা মেক মাইগ্রেশনস করে নেই। এটাই হচ্ছে আমাদের এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের সুবিধা, ঠিক আছে? এবার মাইগ্রেশন হয়ে গেছে, এবার জাস্ট খালি কি করব, মাইগ্রেট। এখন আপনার কোশ্চেন ছিল রাফি সাহেবের যে মেক মাইগ্রেশন করবো কেন আর মাইগ্রেট করবো কেন। এইখানে কি বলছে যে 0002 টেস্টিমোনিয়ালস এইখান মাইগ্রেশনের ভিতরে, তাহলে মাইগ্রেশনের ভিতরে, এই যে মাইগ্রেশনের ভিতরে 002 টেস্টিমোনিয়ালস, এইখানে দেখেন কি কি করতে হবে একটা টেবিলের ভিতরে সব লিখে দিছে না? এটার নাম হচ্ছে স্কিমা। এই স্কিমাটাকে টেবিলে কনভার্ট করার জন্য আমরা কি করব, মাইগ্রেট করব। আর এই স্কিমাতে কনভার্ট করার জন্য মেক মাইগ্রেশন। ক্লিয়ার? আমরা যে টেবিলটা মানে যে ক্লাসটা লিখছি ওটাকে স্কিমাতে কনভার্ট করার জন্য মেক মাইগ্রেশনস, ঠিক আছে? আর এই স্কিমাটাকে টেবিলে কনভার্ট করার জন্য আমরা কি করব, মাইগ্রেট, ঠিক আছে? তাহলে এখন আমার মাইগ্রেট করি নাই, যার কারণে আমার কিন্তু এখনো টেবিল তৈরি হয় না, ঠিক আছে? তা আমরা যদি এই মাইগ্রেটটা করে দেই, তাহলে আমাদের টেবিল কিন্তু হয়ে যাবে। তো বলতেছে অ্যাপ্লাইং myapp.00 টেস্টিমোনিয়ালস, ওকে, মানে এটা কি করা হয়েছে, টেবিলটা কনভার্ট করা হয়ে গেছে। এখন আমরা রান সার্ভার যদি দিয়ে দেখি, তাহলে অলরেডি আমাদের কি ডাটাবেসে যায় যদি দেখি, আমাদের এরকম একটা চলে আসছে, টেস্টিমোনিয়ালস আসছে না? এখন আমরা অ্যাড করলে অ্যাড আসবে, এই যে দেখেন চুজ ফাইল চলে আসছে না? এটা কি কারণে আসতেছে, ইমেজ ফিল্ডের কারণে। এবং এটাকে ইউজ করতে হলে কি করতে হবে, পিলো ইনস্টল করে রাখতে হবে, ঠিক আছে? এটা একটা লাইব্রেরি, ঠিক আছে? ওকে, তো আমরা ফ্রন্ট এন্ড থেকেও হচ্ছে ডেটা নিতে পারি, ব্যাক এন্ড থেকে নিতে পারি। তা এখন ফ্রন্ট এন্ড থেকে যে ডেটা নিব, ফ্রন্ট এন্ডের কোন জায়গা থেকে ডেটা নেব, আমাদের কোনো হচ্ছে ইয়া আছে, অপশন নাই, তাই না? তাহলে কি করা যায়, অবজেক্ট। তাহলে আমরা একটা কাজ করি যে আরেকটা হচ্ছে আমাদের ফাইল বানাই, index.html ফাইল বানাই, ওখান দিয়ে আমরা আপলোড নিব। মানে এই index.html এ তো কোনো হচ্ছে ইয়া নাই, আছে কি ফর্ম? নিচের যে ফর্ম ওটাও তো আছে, কিন্তু ওখান দিয়ে কি আমরা ইমেজ আপলোড নিব? দেওয়া তো যাবে, নিব কিনা সেটা বলে। তাহলে তো একটা ফর্ম দিয়ে দুইটা কাজ করা যাবে না। আচ্ছা, ওখান থেকে ফর্মটাকে কপি করে এনে বসায় দেয়, তাহলেই তো হয়।
কন্ট্রোল এ কন্ট্রোল সি। তাহলে নতুন ফাইল নেই, সেটা কি নেব ইমেজের জন্য, তাই না? ইমেজ ডট এইচটিএমএল। ওকে, এখানে এসে পেস্ট করে দিলাম। বুঝতে পারছি? এখান থেকে আমরা কি করব, ফর্ম, ফর্মটা এইখানে ফর্ম, এর উপরে যা আছে সব বাদ। এর মধ্যে ফেভিকন টেবিকন এগুলো আছে, এগুলো বডি থেকে যা আছে, হেডার, হেডারটাও রাখি নাকি, হেডারটা রাখলাম, মেইন সেকশন বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, যেন এখান থেকে আমরা নেভিগেট করে ওখানে যাইতে পারি, সেই ব্যবস্থাটা রাখা যায়। হ্যাঁ, সমস্যা নাই, আমাদের যেটা আছে এটাই যথেষ্ট, এরপরও যদি লাগে ব্যবস্থা করা যাবে। এখন আমরা যদি ইমেজটা আগে কি করি, আগে আমাদের যে ভিউ আছে এখান থেকে একটা ফাংশন বানাবো, তাই না? তো অ্যাজ ইউজুয়াল এটার মতোই তো হবে, তাহলে এটাকে কপি করে পেস্ট করলেই তো হয়, তাই না? তাহলে এখানে হোমের জায়গায় অন্য একটা নাম দিয়ে দেয়, কি নাম দেব, টেস্টিমোনিয়াল নাকি ইমেজ আপলোড? ইমেজ ইউ দিয়ে দিলাম, ইমেজ ইউ। আমার আজকে এত বানান ভুল হইতেছে কেন? ইমেজ ইউ। হ্যাঁ, তো ইমেজ ইউ এর ভিতরে আমরা কি করব, যদি রিকোয়েস্ট মেথড আসে তাহলে, আর না হলে কোথায় পাঠাবো, ইমেজ ডট এইচটিএমএল এ। তাহলে এখানে কি বলবো, ইমেজ। ঠিক আছে, তাহলে এটার নামে একটা ইউআরএল বানাই, তাহলে এখানে এসে ইউআরএল বানাই, এটাকে ভিউজে কি লিখছে, ইমেজ ইউ, তাই না? তাহলে এটাকে এখানে এনে বসাই দেবো কমা দিয়ে। তাহলে আমরা এখানে এখানে বসাই, আর এখানে একটা স্ল্যাশ, এখানে আই শুধু দিলেও হবে। ঠিক আছে, এখানে একটা নেম দিয়ে দে, কি দেবো, নেম। তাহলে কি হবে, রিডিরেক্ট করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ইমেজ, আর এটাকে আমরা হোম দিয়ে দিই, যে হোমে রিডিরেক্ট করবে, নেম ইকুয়াল টু কি, হোম। মানে এটা আপনার ব্যাপার, এখানে কি লিখবেন এটা দিয়ে আপনার রিডিরেক্ট করবো। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এখানে আসি, রিলোড দিই, এইখানে স্ল্যাশ দিয়ে যদি ইমেজ লিখি, ইমেজ আই দেই, আই আই স্ল্যাশ, তাহলে আমাকে একটা ফর্ম দেখাইতেছে না? ফর্মটা মনে হয় কন্টেনারের ভিতরে নাই, যার কারণে বাম দিকে ঢুকে যাচ্ছে। তাহলে এই ফর্মটাকে একটু কন্টেনারের ভিতরে নেই। ঠিক আছে, ইমেজ, ইমেজের ফর্ম, ফর্ম কই, এখানে মেইন আছে, সেকশন আছে, এগুলো বাদ। ঠিক আছে, ডিভ, মেইন, ডিভ একটাই আছে, তাই না? এটাকে কন্টেনার দিয়ে দিই, কন্টেনার হচ্ছে নিজে থেকে একটা বাম ডান থেকে একটা ইয়া নিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা হোম কই আছে দেখতেছি, আমার মনে হয় ন্যাববার পুরোটা ঢুকে গেছে, আমরা হেডার বাদ দিই। সেই ঘুরতেছে,
আচ্ছা কোনো একটা কিছু আছে যেটার কারণে এটা রিলোড নিতেছে। আমাদের এখানে মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের হেডারটার ভিতরে কি আছে, আমাদের কি আছে, সব কিছু আছে তাই না? তো এইখানে আমরা হাইট নামে একটা হচ্ছে ক্লাস নিলাম। হ্যাঁ, এই হাইট ক্লাসটাকে আমরা সিএসএস এর ভিতরে, এই সিএসএস কোথায় আছে, স্ট্যাটিক অ্যাসেট সিএসএস মেইন ডট সিএসএস, তাই না? তাহলে স্ট্যাটিক কোথায়, স্ট্যাটিক অ্যাসেটস সিএসএস মেইন ডট সিএসএস, এইখানে আমরা ডট হাইট ক্লাস ব্র্যাকেট আইডি তো নাম দিছিলাম নাকি, এইচ আইডি ঠিকই তো আছে। এরকম করে কে? হ্যাঁ, আমাকে এরকম দেখায় কেন? যাই হোক, এখানে বলবো ডিসপ্লে না, ঠিক আছে? তাহলে কি হবে, ওই হোমটা দেখাবে না, কিন্তু এখানে দেখাই কেন? সরে না কেন? হ্যাঁ, কোনো একটা জায়গায় ধরতে পারতেছি না। আচ্ছা, অ্যাক্টিভ বাদ দিয়ে দিলেই তো কাম হবে। হ্যাঁ, এটা উপরে ঢুকে গেছে আর ওটা ফিক্স হয়ে আছে, ঠিক আছে? ন্যাপ বার হয়েছে। এই যে নাই কাহিনী কি বুঝতেছি না, সব বাদ। ঠিক আছে,
ওকে, দেখা যায়। এখন আমরা কি করতে পারি, ডিপটাকে আমরা কন্টেনার করব। করাবো করাবো। না, এখানে অনেক সিএসএস এর কাজ না, এখন সব দেখে তারপর বুঝতে হবে যে কেন কাজ করতেছে। তোমাদের হিসাব আলাদা, আমি বুঝাই দিচ্ছি। তাহলে আমরা কি করব, বুটস্ট্র্যাপের হচ্ছে লিংক নিয়ে আসবো না, তাহলে আমাদের এই একটা লিংক লাগবে। কোনটা? না না, এত সব জায়গায় কাজে লাগে। লাভ কি বেরো, বড় একটা আগে কাজ, তারপরে না বুঝবা যে লাভ কি। ওকে, তো আমাদের এইটা যদি রিলোড দেই তাহলে একটা ফর্ম আসছে, উপরে মার্জিন লাগবে, তাই না? তাহলে এখানে কি বলবো, মার্জিন টপ কত, 5। ওকে, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, MT5 দিলে উপর থেকে 5 এরকম। এখন আমরা কি করতে চাই, এই ইনপুটগুলা দিলে এই ইনপুটগুলা কাজ করবে, তাই না? তো এখানে তো মেসেজ দিছি, সাবজেক্টের জায়গায় মানে নেম, তারপরে ওখানে আর কি কি চাইছি না, ইমেজ তো আছে। মডেলসে নেম পার্সন, পার্সনের নাম আর কি, না ইয়া পার্সনের ইমেজ, তাই তো? তারপর নেম, তাহলে এখানে আমাকে ইমেজে এখানে বলে দিতে হবে টাইপ হচ্ছে ইমেজ বা ফাইল, ঠিক আছে? এখানে বলতে হবে কি, ফাইল। এখানে বলবো ইয়োর আপলোড ইয়োর ইমেজ। তাহলে দেখতে কেমন লাগে, এরকম, ঠিক আছে? আসছে। এরপরে আমাদের কি দিতে বলছি, নেম, ইমেজ, তারপর ডেজিগনেশন, তাই না? তাহলে তাকে বলবো ডেজিগনেশন দাও, এন্টার ইয়োর ডেজিগনেশন। ডেজিগনেশন, ঠিক আছে? হ্যাঁ, ডেজিগনেশনের টাইপ টেক্সটই থাকবে, আর এটা তো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া তো টেক্সট এরিয়াই থাকবে, কারণ আমাদের কি লাগবে, কোটেশন, মানে ওর কথাবার্তা লাগবে, তাই তো? তাহলে রিকোয়ার্ড কিনা এটা বলি নাই, টেক্সট এরিয়া। তাই এখানে যা যা থাকবে লেখা সেভাবেই, কিন্তু নেম, নেমের জায়গায় মেসেজ, মেসেজের জায়গায়, এখানে ইমেইলের জায়গায় আমরা অন্য কিছু দেই, ইমেজ দিই, ঠিক আছে? আর কোনো কিছু লাগতেছে না, তাই তো? এখন রিলোড দিই, তাহলে নাম কি দেব, রাফি। এরপর ইমেজ, মেয়ে মানুষের কোনো পিকচার আছে, হ্যাঁ, ডেজিগনেশন, মেয়েদের পাশে পাশে ঘোরা, মেয়েদের বস,
এটাই কি বলে, ড্যাসিং হিরো। ডিজাইন লিখছি SHING, ড্যাসিং হিরো, ঠিক আছে। মানে সে কোনো কিছু পরোয়া করে না। এখন যদি সেন্ড দে তাহলে কোথায় যাবে বলছি তো, যেই ফাংশন থেকে আসছে, এই যে আই ফাংশনে ঘুরে যাবে, তাহলে ওই ভ্যালুটা নেবে। কিন্তু এখানে নট নাল কনস্ট্যান্ট, মানে কোনো একটা ভ্যালু আমরা দিছি কিন্তু ওটা ফেল করছে, ইমেইল। তো ইমেইল তো না, রিকোয়ার্ড। ও আচ্ছা, আমাদের ব্যাকএন্ডে তো ইমেল দেওয়া আছে, তাহলে ওটাকে আগে ঠিক করতে হবে। তাহলে নেম এটা ঠিক আছে, এরপরে এখান থেকে ইমেজ নিব, তাহলে এখানে বলতে হবে ইমেজ, কিন্তু এখানে এভাবে বলা যাবে না, রিকোয়েস্ট ডট ফাইল বলতে হবে, ঠিক আছে। না, পোস্ট আর লাগবে না, রিকোয়েস্ট ডট ফাইল ইমেজ ফাইল ডট গেট লাগে, দেখে আসি আমরা। ও আরেকটা জিনিস লাগবে, যে এটা লাগবে, ঠিক আছে। আমাদের মেথডে পোস্ট দিছি, কিন্তু পোস্টের সাথে আরও কিছু লাগবে। এই যে পোস্টের পরে এই কথাটা পেস্ট করে দিবেন, মাল্টিপার্ট ফর্ম ডাটা, ঠিক আছে। এটার মাধ্যমে কি হয়, ইমেজ ফাইল এগুলো যদি আপলোড দেন মাল্টিপার্টে, এটা হচ্ছে মাল্টিপারপাস কাজ করে, ঠিক আছে। ENC টাইপ, ওকে। এটা গেল একটা। আর হচ্ছে আমরা আপলোড দিই রিকোয়েস্ট ডট ফাইলস, এইটা হচ্ছে দেওয়া লাগবে, ঠিক আছে। ফাইল কথাটা পুরোটা বড় হাতের, ওকে। তারপরে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্টই আছে, মেসেজই আছে, এখানেও মেসেজই হবে। এখন এটা কোথায় পাঠাবো, এই মডেলে টেস্টিমোনিয়ালস, তাই না। তাহলে এখানে বলবো কি, টেস্টিমোনিয়াল অবজেক্টের ভিতরে কি করব, এটা বলতেছে যে এটা কে, তো ওকে চিনাইতে হবে না, তাহলে বলতে হবে এই যে এইটা তোমার বস। নেমে নেম যাবে, এখানে ইমেল দিয়ে করা আছে, এটা আপনি ইমেজ দিয়ে দিবেন, এখানে ইমেজ দিয়ে দিবেন, তাহলে নামের সাথে নাম চেঞ্জ হলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মডেলে বলা আছে নেম, তাহলে প্রথমটা হচ্ছে নেম, তারপরটা হচ্ছে পার্সন, তারপরটা হচ্ছে ডেজিগনেশন, তারপরটা হচ্ছে কোটেশন। এই চারটার ভিতরে ভ্যালু যাবে, তাহলে এটা হচ্ছে কি নেমই যাচ্ছে, এরপরটা পার্সন যাবে, এরপরটা ডেজিগনেশন যাবে, মেসেজে যাবে কি কোটেশন, ঠিক আছে। এখন এই ইমেজটা যাবে কোথায়, এই ইমেলের জায়গায়, ঠিক আছে। বাকি সব সাবজেক্ট MSG ঠিক আছে। এখন আমরা যদি আপলোড দেই, দেখি কি হয়। কোনো কিছু নাই। এখন আমরা পিছনে ফিরে যাই, আমরা রাফিকে দিলাম ড্যাসিং হিরো, এরপরে বলতেছে মাল্টি ভ্যালু ডিটেক্ট, মানে মাল্টি ভ্যালু ডিটেক্ট করা হয়েছে, অবজেক্ট ইজ নট কলেবল। তো এটা তো সমস্যা হওয়ার কথা না, আমার মনে হয় রিলোড দিতে হবে, ঠিক আছে। তো চলে যাওয়ার কথা, হিরোর যায় নাই, আমাদের ইমেজ কই, এরপরে বলতেছে মাল্টি ভ্যালু ডিট বলতে কি বোঝায়। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে একটা ডট গেট দিতে হবে, এই যে এখানে ফাইলস ডট গেট। হ্যাঁ, গেট মানে হচ্ছে গেট একটা মেথড যার মাধ্যমে কোনো কিছু রিসিভ করতেছে।
দেখো post.get files.get হবে, অথবা এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিছি এই জন্য গেট ইউজ করব। তো আমরা এখন কি করব, আবার ভ্যালু দিয়ে রাখি, ঠিক আছে। এবার কাট দিব চিসিমের হচ্ছে চেয়ার আপে, এটা পছন্দ হয় না চিসিম, হ্যাঁ চিসিমো ড্যাশিং হিরো, ঠিক আছে। সেন্ড মেসেজ, তাহলে ঘুরে চলে গেল এইখানে, আবার রিলোড দিলে আসতেছে। এখন আমরা কি করব, ওই যে ভ্যালুগুলো আপলোড দিলাম ওগুলো আবার এখানে দেখাতে চাই যে যারা যারা আছে, ঠিক আছে। তাহলে কীভাবে দেখাবো, এই মেসেজগুলো ওখানে যেই ফরম্যাটে দেখাইছে, হ্যাঁ তাহলে আমাকে এখানে কয়টা 6টা ভ্যালু দেখাচ্ছে, তার মানে যতজন থাকবে দুইটা দুইটা করে দেখাবে, তাই তো। এখন আমি কি করব, আমি ব্যাকএন্ডে যাই, ওই জায়গাটা খুঁজে বের করতে হবে, এটা কোন জায়গা, চেক আউট টেস্টিমোনিয়াল, এটাকে কপি করব, কপি করে ওখানে খুঁজবো, কারণ আমার তো কোড অনেক, তাই না। কোথায় index.html এ কন্ট্রোল F দিয়ে খুঁজবো, আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু টেস্টিমোনিয়াল। এই যে টেস্টিমোনিয়াল আমরা সেকশন পেয়ে গেছি, সেকশনে দেখো এই যে এগুলো হচ্ছে আমাদের কি ডেটা, তাই না। এই যে দেখো ইমেজ দিছে, তারপরে তার একটা নাম আছে, তারপরে কত ফাউন্ড করছে, কত স্টার আছে, তারপরে কি লিখছে সব আসছে না। হ্যাঁ এই যে স্টারের অপশন, এই যে ওখানে দিব না, আমরা এখান থেকে যেটা আছে এটাকেই দিব। সবাই তো 5 স্টার, এখানে তো সবাই 5 স্টার, তাই একটা কপি করলেই তো হলো, সমস্যা নেই। আচ্ছা তাহলে যেভাবে আছে আমরা কি করব, আমাদের ব্যাকএন্ড থেকে ডেটাগুলো এনে এখানে বসাবো, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আগে ডেটা আগে নিয়ে আসতে হবে কোথায়, ভিউজে। হোমের ভিতরে যেহেতু আছে তাহলে হোমে আগে ডেটাগুলো নিয়ে আসি। তাহলে ডেটা নামে একটা অপশন তৈরি করে কোথায় থেকে নিয়ে আসবো, এই যে টেস্টিমোনিয়ালস থেকে ডেটাগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তারপর দেবো অবজেক্টস ডট কে অল, তাই না। অল দেওয়ার পরে কি করব, এখন এই ডেটাটাকে আমার কি ফ্রন্ট এন্ডে পাঠাইতে হবে না। তাহলে আমি এখানে কীভাবে পাঠাবো, এখানে কমা দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে যে কোনো একটা ইয়ামারে ডি এর ভিতরে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। যদিও এটা পূর্ণ অর্থ বহন করে না, তার মানে ওখানে আমরা কী দিয়ে রিসিভ করবো, ডি দিয়ে, তাই না। আচ্ছা তাহলে আমরা এখানে একটা লুপ চালাবো, এই যে এই আমাদের ইন্ডেক্স আছে না, এখানে একটা লুপ চালাবো। তাহলে এই ডিপটা সবার না, যতজন আছে সবার, তাই তো। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি করব, তাহলে এইখানে একটা লুপ চালাবো, এই লুপটাই কি করবে, বারবার ঘুরবে, ঠিক আছে। এই যে টেস্টিমোনিয়াল শুরু নাকি শেষ, এ রো GI4, এটা কোথায় গেছে, এটা কোথায়, এইখানে মানে অনেক দূর, তাই না, 81 থেকে 500। আচ্ছা তাহলে এইটা বাদে বাকি যা আছে এগুলো আমার লাগতেছে না আপাতত, ঠিক আছে। টেস্টিমোনিয়াল শেষ, ঠিক আছে না, আরও তো আছে। এগুলো কি, এগুলো তো টেস্টিমোনিয়াল। আবার এই সেকশন শেষ এখানে, ঠিক আছে। ওকে এই হচ্ছে আমাদের কাজ, তাই তো। এই যে এই ডিভের এটা, আর এই ডিভ হচ্ছে এইটা, আর এই ডিভ হচ্ছে এটা। তাহলে আমি একটাকে যদি আমরা লুপ দিয়ে চালাইতে পারি তাহলে বাকিগুলা কি হবে, ঘুরবে, তাই না। তাহলে আমরা ফর
কি দিব, ফর দেওয়ার আগে কি করতে হবে, আমাকে এরকম একটা সিচুয়েশন বানায় নিতে হবে না। তোমরা লাইটগুলো অফ করে রাখছো, আমি কিচ্ছু দেখতে পাই না আমার লেখা। তাহলে ফর আই ইন ডি, তাই না? আর এখানে আমরা কি দিব, এটাকে কপি করি, এটা এন্ড করে দেই, তাই না? ইএনডি। তাহলে এখন যদি আমরা একটু ফ্রন্ট এন্ড দেখি, আমরা যদি এখন ফ্রন্ট এন্ড দেখি তাহলে চেক আউট সার্ভিস এখানে কিছু নাই, একটা তো অন্তত থাকবে। ও আমরা তো টেস্টিমোনিয়ালেই আসি না, এই যে দুইটা দেখাচ্ছে, ঠিক আছে? তো দুইটা না, আরো বেশি দেখানোর কথা। ও দুইটা দেখাচ্ছে কেন, আমরা কি উপরে দুইটা ডেটাই আছে, এখানে কি দুইটা ডেটা, দুইটা ডেটা, এই জন্য দুইবার দেখাচ্ছে। যদি আমার এখানে 10টা থাকতো 10টাই দেখাতো, আরেকটা অ্যাড করে দেখেছি। তাহলে আমরা কোথায় অ্যাড করব, তো এটা দরকার নাই, এটাও দরকার নাই। ওকে, আই স্ল্যাশ, এইখানে আমরা কি করব, সিএমকে অ্যাড করব নাকি? সিএম তো অলরেডি অ্যাডেড, পুলয় পুলয় ধরো এটা, এরপরে ড্যাশিং হিরো হয়ে গেল, তাই তো? এখন এইখানে যদি আমরা যাই তাহলে এবার তিনটা দেখতে পাবো, দেখতে পাচ্ছি তিনটা। কেন তিনটা দেখতে পাচ্ছি, কারণ তিনটা আমার ওখানে ডাটা আছে। আমি ওই ডাটা কিন্তু এখানে শো করি নাই, করছি কি শো করি নাই, যার কারণে ওই ডাটাগুলো আসে নাই। কিন্তু এইটাকে আমি এতবারই ঘুরাচ্ছি জয়টা আমার এখানে অবজেক্ট আছে, ঠিক আছে? এখানে আমার তিনটা অবজেক্ট আছে, আমি এটাকে 3বার ঘুরাইছি। এখন আমার কাজ হচ্ছে ওই অবজেক্টের ডাটাগুলো এখানে এখানে দেখাবো। তাহলে কীভাবে দেখাবো, তাহলে ইমেজের জায়গায় ইমেজ, পিকচারের জায়গায় মানে নামের জায়গায় নাম, এগুলো বসাবো, ঠিক আছে? হ্যাঁ, তা এখন আমরা কি করব, এই ইমেজ আছে, ইমেজটাকে কি করব, ডাইনামিক করে দেব, তাই না? ডাইনামিক করব কিভাবে, এখানে কি এভাবে আসবে নাকি ইউআরএল আসবে? তাহলে আমাকে কি করতে হবে, ইউআরএল, ঠিক আছে? তোমরা আমাকে আচ্ছা ইউআরএল নিলাম, ইউআরএলে আমরা বলে দেব কোথায় থেকে আসবে, কোথায় থেকে, আই ডট কি, কোন ফিল্ড, পার্সন, ঠিক আছে? এখন দেখি ইমেজগুলো আসছে কি, আসতেছে না, নো রিভার্স ম্যাচ, কি অবস্থা, হ্যাঁ পাগলা হয়ে যাবো না? তাহলে কি করতে হবে, আমাদের এখান থেকে একটু খুঁজে আসি যে আলটিমেটলি আমাদের দেখানোর নিয়ম কি। তাহলে ইমেজ আপলোড তো হয়ে গেছে, ভালো কথা। এবার শো করতে হবে, শো করব কোথায়, শো এর কোড কই, হ্যাঁ ডাইনামিক্যালি শো করব, কোথায় শো করব, এই যে এইখানে বলতেছে হোটেল ডট হোটেল ইমেজ ডট ইউআরএল, এই কথাটা আসবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কপি করি, না না আমরা এটা, আমি ইউআরএলটাকে ওখানে দিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে কি হবে, আই ডট ইউআরএল হবে, আই ডট
পারসন ডট ইউআরএল, ঠিক আছে। এবার দেখি কত ইউরো দেয়। কি সুন্দর সুন্দর পিকচার আগেয়া আসছে। এবার আমরা কি করব, আমাদের ওই যে ডেজিগনেশন নাম এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেকশনের আইডি, এই যে H2 ট্যাগ, H2 ট্যাগের ভিতরে কি আছে, টেস্টিমোনিয়ালস, চেক আউট আর টেস্টিমোনিয়াল। এটার ভিতরে লুপ চালালাম, লুপের ভিতরে কি আছে, ইমেজ দেখলাম, ইমেজের পরে এখানে কি আছে, একটা নাম আছে, তাই না। তাহলে এখানে আমরা জাস্ট কি করব, এটা বসায় দেই। হ্যাঁ হ্যাঁ, ব্যাকএন্ড থেকেই তো। তাহলে আই ডট নেম, তাই না। তাহলে প্রত্যেকের নাম চলে আসার কথা আছে, রাফি, চিসিম, পুলয় আছে। এবার তারা কি ড্যাশিং হিরো, তাই না। তাহলে ড্যাশিং হিরো আনতে হবে। তাহলে ড্যাশিং হিরো আনতে হলে এই যে এখানে বলে দিতে হবে, ঠিক আছে। এই যে সিইও অ্যান্ড ফাউন্ডার, ঠিক আছে। এইখানে আমরা কি করব, আই ডট কি ডেজিগনেশন, তাই না। তাহলে এখান থেকে কপি করে নেই, তাহলে ডেজিগনেশন এখানে চলে আসবে। হ্যাঁ, কেস সেনসিটিভ তো অবশ্যই আসছে। ডেজিগনেশন ড্যাশিং হিরো, ওখান থেকে আমি যা যা চেঞ্জ করবো এইখানে আবার চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি। এবার এই যে কি কথাগুলো বলছিলাম ওই কথাগুলো এখানে আসবে, তাই না। তাহলে এই কথাগুলো আমরা এখন চেঞ্জ করি, কিভাবে করব। তাহলে ওদের কথা কোথায়, এই যে এখানে স্প্যান ট্যাগের ভিতরে, ঠিক আছে। তাহলে স্প্যান ট্যাগের ভিতরে এখানে দিছে আই কোটেশন, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কি করতে হবে, এটার ভিতরে আমাদের ওই যে এটা বসায় দিতে হবে, দিয়ে বলবো আই ডট কি, আই ডট এখানে যে নামটা দিছি ওইটা, এই যে কোটেশন, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এখন আমরা কি করব, আসছে আমরা যা যা দিছিলাম। এভাবেই হচ্ছে আমরা কি করতে পারি, অলরেডি ডিজাইন একটা জায়গাতে আমরা আমাদের কি করতে পারি, ভ্যালুগুলো ডাইনামিক করে দিতে পারি। তাহলে এখন এই যে অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও এগুলো আছে না, এগুলোর নামে আমরা যদি পেজ বানাইতে পারি, তাহলে আমরা কি করবো, এক একটা ফাংশনের সাথে এখানে লিঙ্কগুলোকে খালি কি করব, কানেক্ট করে দেবো। এত কিছু শিখে লাভ কি, তোমরা তো বাড়িতে একটাও কাজ করে আসো না, একটাও কাজ করে। কি করলাম, এখানে জাস্ট আমি ডাইনামিক্যালি একটা মাত্র ডিপ নিয়ে কাজ করছি, তাই না। এই যে ফ্রন্ট এন্ড কই, এই দেখেন আমি খালি এই একটা নিয়ে কাজ করছি, আর বাকিগুলো অটোমেটিক হয়েছে ওর ডিজাইনের কারণে, ঠিক আছে। এখন আমি ব্যাকএন্ড থেকে ইনপুট দিয়ে দেখাইতেছি, এই যে এখানে আমি ইনপুট দিব, ওখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দিস ইজ দ্য ওয়েবসাইট, ঠিক আছে। তো কাকে অ্যাড দিব, সাকিব, সাকিব, বাবা সাকিব, তোমার পিকচার কি এটা দিলে খুশি হবা। ডেজিগনেশন কি দিব, বাহানা, দিলাম একটা কিছু। হ্যাঁ, এটা যদি যেদিন পড়তে পারবো বাহানা কেন দিছি বুঝে যাবে। এখন খালি আমি এখানে রিলোড দিব, দেখেন চলে আসছে না চারটা। এর মধ্যে আবার আপনি লিমিট দিয়ে দিতে পারবেন যে কতগুলো আপনার এখানে আপনি দেখাইতে চান, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনার ডেটা আছে 100টা, কিন্তু আপনি কি 100টা এখানে দেখাবেন, তখন আপনি এখানে ক্যারোজল অ্যাড করে দিবেন। এরপরে আপনি ওই যে সাইড বার ডান সাইডে মানে স্লাইডারের মতো করে আপনি যাইতে থাকবে, ওরকম আপনি অ্যাড করে দিতে পারবেন। এই যে উপরে যে স্লাইডারগুলো ইউজ করে এখানে ওটার মতো, এই যে এখানে যে স্লাইডার ইউজ করছে এটাও স্লাইডার, তো এইটাকেও আবার ডাইনামিক করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছি। এগুলোকেও ডাইনামিক করা যাবে। তো এখন আপনাদের আসলে শেখার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে আমি দেখাবো কিনা।